তো দেখেন, আপনারা যারা আমার ক্লাসগুলো করেছেন বা প্রথমে জয়েন করেছেন ফ্রি সেমিনারে, তারা এইসব সম্বন্ধে নতুন করে কিছু বলার নাই। তো আজকে আমরা একটা অফার টেস্ট দিব। অফারটার নাম হইতেছে জাপান ডেট। অফারে পে আউট হইতেছে $2.70। ডেইলি 30 টাকার কনভার্সেশন দিবে। তো চলেন আমরা দেখে আসা যাক এটা থেকে আমি কোনো লিড নিতে পারি কিনা। টুডে আজকে 7 তারিখ, জাপান ডেটে 2টা ক্লিক করছে। চলেন আমরা আজকে একটু দেখে আসি যে এটা আসলে কিভাবে কাজ করে। তো এটার জন্য আমরা এই দেশে কাজ করার জন্য আমরা ইউনাইটেড স্টেটের আইপি নিব, ইউএস। এখানে অলরেডি ইউএস সিলেক্ট করা আছে, আমি 11টা আইপি নিব, কপি করব। দেন আমি অ্যাডস পাওয়ারে চলে যাব অ্যাড প্রক্সিতে, এটা আপনারা দেখেছেন বা অনেকে জানেন। তো আমরা এখানে বাল্ক সেট আপ করবো, মানে একবারে হইতেছে আপনার 11টা আইপি নিয়ে নিব। তো এটা করার জন্য আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, যেটা আমি আপনাদের পূর্বে দেখিয়েছিলাম যে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় ফ্রিতে। তো আমরা একটা ব্ল্যাঙ্ক সাইটে চলে যাব। আমার নেট আজকে অনেক স্লো কাজ করতেছে, তো এটা আমরা ডিলিট করে দিব। যে পেজে আসুক না কেন আমরা এটা ডিলিট করে দিব। করে দিয়ে আমরা এই যে এরকম একটা পেজ নিয়ে নিব, এটা রিমুভ করে দিব, এটা একটু মিডিলে নিব। আমি বলেছিলাম যে এরকম একটা ইমেজ আপনারা ব্যবহার করবেন। এখানে আমরা ইমেজটা আপলোড করে দিব। আপনারা চাইলে আরো একটু ভালো ইমেজ গুগলে পাইতে পারেন, কারণ এটা রেজুলেশনটা ভালো না। এটা লিখে সার্চ করলে গুগলে হয়তো পেয়ে যাওয়ার কথা। আচ্ছা নাই, বাদ দেন। এটা একটা আছে, এটা ছোট, ইমেজের রেজুলেশন ভালো না। আচ্ছা যাই হোক, আমাদের এগুলো নিয়ে প্যারা নাই। আমরা অ্যাড করছি, আমরা একটা বাটন নিয়ে নিব। নাম দিতে বলতেছে, আমরা জাপান ডেট দিয়ে দিব। লিঙ্ক দিতে বলতেছে, লিঙ্কটা আমরা কপি করে এখানে আমরা বসিয়ে দিব, ইনসার্ট করব, মিডিলে দিয়ে দিব। আমরা একটু প্রিভিউ দেখব যে আসলে এটা কেমন কাজ করবে মোবাইল ডিভাইসের জন্য। এরকম একটা পেজ আসবে, তার মানে আমার মোটামুটি ওকে। আমার সাইটটা আমরা এখন পাবলিশ করে দিব। পাবলিশ দেওয়ার জন্য নাম বলতেছে, আমরা জাপান ডেট দিব। অলরেডি এটা এক্সিস্ট দেখে ফেলবে, না কেউ নেয় নাই, তার মানে আমি অনেক লাকি। বাট আপনারা তৈরি করতে যাবেন। তো আমাদের ল্যান্ডিং পেজ কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো আমরা এখন লিঙ্ক নেওয়ার পালা। আমরা কপি লিঙ্ক নিয়ে নিলাম। এই যে ট্যাবের ঘরে আমরা এটা বসিয়ে দিব। কুইক ক্রিয়েটে যাই, আমরা এখানে 10টা প্রোফাইল নিয়ে নেবো একবারে, যেহেতু আমরা আইওএস ডিভাইস করবো, কারণ আইওএস আমাদের সবগুলো এগুলো আপডেট ইউজার এজেন্টই থাকে। আমরা এখানে র্যান্ডম দিব। আমরা যদি কাস্টমে ক্রিয়েট করে দেখি, আমাদের এই যে আইফোন 15 আছে, ব্রাউজার 136, 37 সব আমার এখানে আপডেট ব্রাউজারগুলোই থাকবে। তো আমরা হইতেছে র্যান্ডমে ক্লিক করে রাখবো, কারণ র্যান্ডমলি 10টা প্রোফাইল জেনারেট হয়ে যাবে। তারপর সেভ প্রক্সি দিয়ে দিব, অটোমেটিকলি 10টা আমার জেনারেট হয়ে যাবে। শুধু আইওএস এর জন্য, অ্যান্ড্রয়েডের জন্য না। দেখেন এই যে প্রোফাইলগুলো সব কাউন্ট হয়েছে। এই আইপিটা ফাঁকা আছে, কারণ আমি নিয়েছিলাম আইপি 11টা। আমরা প্রোফাইলে চলে আসবো, সেখানে 4টা ওপেন করব। এটা হচ্ছে পিসির কনফিগারেশনের উপর এটা আপনাদের ডিপেন্ড করবে। আপনারা স্ক্রিন দেখতে পাইলে আপনারা কথা বলেন, সমস্যা নাই, সবাই মাইক্রোফোন অন করেই দেওয়া আছে। এই যে সবাই আপনারা টার্ন অন দেয়ার ভিডিও, ভিডিও অন করার প্রয়োজন না, আপনারা যে মাইক্রোফোন অন করার পারমিশন দিয়ে দিচ্ছি। চলেন আমরা দুইটা দুইটা করে দেখে আসি। আমরা ল্যান্ডিং পেজে ক্লিক করে দিব।
এখানে আমি যে লিঙ্কটা সেট করছিলাম এটা রিডাইরেকশন হইতেছে। অনেক স্লো আজকে আমার নেট। এই দেখেন জাপান রেট মানে ল্যান্ডিং পেজ ঠিক আছে, অফারও ঠিক আছে। হ্যাঁ, আমার ল্যান্ডিং পেজটা চলে আসছে। আমি কোনো ইমেজ ব্লকার অ্যাড করি নাই, যার কারণে ইমেজগুলো দেখা যাচ্ছে। আমাদের এটা হয়েছে, আমাদের এখন ইনফরমেশন লাগবে। ইনফরমেশন নেওয়ার জন্য কিছু আমাদের ডাটাবেস দরকার। তো ডাটাবেসগুলো এরকম হইলে আপনাদের জন্য খুবই ভালো। এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম আর ইমেল, এগুলো আমার টাকা দিয়ে কিনে নিয়েছি এই ডাটাবেসগুলো। তো সবসময় আমরা ছেলেদের প্রোফাইল একটা জেনারেট করবো, যার জন্য ইন্টারেস্টেড ফিমেল থাকবে। এটা আপনাদের ইচ্ছা মতো দিবেন, এগুলা সমস্যা নেই। আর এখানে বয়স সবসময় চিন্তা ভাবনা করবেন যে 50-এর উপরে দেওয়া, তার মানে যে 45 থেকে 54 বা 55 থেকে 64 বা 65 প্লাস যে কোনো একটাতে ক্লিক করবেন। আর এক এক সময় এক একটাতে ক্লিক করবেন। এগুলো ম্যাক্সিমাম ইয়েস দেওয়ারই চেষ্টা করবেন বেশি। এখানে আমাকে নাম দিতে বলতেছে। তো আমার যে ইনফরমেশন গুলো আছে এখানে আমার নাম দেওয়া আছে, যে মাইকেল। আমি এখানে আমাদের নামগুলো দিয়ে দিব। এখানে ইমেল দিতে বলতেছে, এই মাইকেলের ইমেলটা হইতেছে এইটা। এরপর একটা পাসওয়ার্ড আপনাদের ইচ্ছা মতো, মনে করেন যে একটা বড় হাতের দিবেন, ছোট হাতের দিবেন, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার দিয়ে 8 ক্যারেক্টার পূরণ করে নেক্সট করে দিতে হবে। আমার এটা লোড নিচ্ছে, পরবর্তীতে তখন আমরা এইটা করে আসি। লিলি মুস এটা বলতেছে। লিলি মুস আমি যখন দিয়েছি দেখেন স্পেসের জন্য এটা নেয় নাই। ইয়েস, মেল দিতে বলতেছে। এই যে লিলি মুসের মেল হইতেছে এইটা, এটা আমরা টিক মার্ক করে দিব। তারপর এটা এই পাশে আসবে, মানে এটা আমি দ্রুত কাজ করার জন্য দুইটা করে নিয়েছি, দুই পাশে দুইটা আমার কম্পিউটারে। হ্যাঁ, এটাতে আমি টিক মার্ক দিছি, এটাতে ওকে হইতেছে, এটাতে যাই। এটা পাসওয়ার্ডে আমরা যেটা আপনাদের বলেছিলাম সেভাবে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। খুবই সহজ কাজ। এটা 100% হয়ে যাবে। এটা আমার নেটের স্পিড আজকে কেমন যেন অনেক স্লো দেখাচ্ছে। একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু আমরা নিজেরাই এই রেজিস্ট্রেশনগুলো সম্পন্ন করতেছি, সেক্ষেত্রে আপনার 10টা রেজিস্ট্রেশন করলে যে 10টাই লিড পাবেন বিষয়টা এমন না। 10টার মধ্যে হয়তো বা কয়তো পারেন 5টা, 6টা, 7টা, এটা ডিপেন্ড করে যে ডাটাবেসগুলোর উপর, যে ডেটাগুলো আমি কিনছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। তো দেখেন এই প্রোফাইলটা আমার ক্রিয়েট হয়ে গেছে। আপনারা চাইলে একটু প্রোফাইলের মধ্যে যাবেন, যে এখানে হচ্ছে ইমেজ টিমেজ একটু আপলোড করে দিবেন। ডেট অফ বার্থ দেওয়া আছে, কান্ট্রি, রেজিস্ট্রেড সিটি, এগুলো এই যে স্ট্যাটাস এগুলো হচ্ছে আপনার যে কোনো একটা দিয়ে দিবেন, সমস্যা নাই, যে কোনো একটা দিয়ে দিবেন। আর ইংলিশ লেভেলটা অবশ্যই নেটিভ থাকবে, যেহেতু ওদের মনে করেন যে ইউনাইটেড স্টেটের, আপনারা ইংলিশে বেশি কথা বলে। কি কি মিউজিক পছন্দ হয় সেগুলো একটা ইচ্ছা মতো দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলাম। তারপর আমাকে একটা ছবি দিতে বলতেছে। তো আমার এখানে অনেক ছবি ডাউনলোড করা আছে। এই দেখেন 50+ এজের মানুষগুলা কেমন হয় আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। এগুলো সব 50+ এজ। যেহেতু আমার এখানে প্রোফাইল তৈরি করা আছে 54 বছর বয়সে, যে মাইকেল পাওয়েল,
নাম দিছি, ফটো আমার আপডেট সাকসেসফুলি দেখেন 50+ বোঝা যাচ্ছে। এইভাবে আপনার এই যে আমার প্রোফাইল মোটামুটি অলমোস্ট কমপ্লিট। এখানে আমার মেসেজ আসা শুরু করে দিছে। আর এই যে যেমন এই যে এই লাভ বাটনগুলোতে আপনার ক্লিক করা মানে হচ্ছে তাদেরকে আমি ফেভারিটে নিয়ে নিচ্ছি। দেখেন এই প্রোফাইলটা কিন্তু অলরেডি আমার ডান হয়ে গেছে। দেখেন এখানে আমার কোনো কিছুই অ্যাড করা নাই। প্রথমে আমরা একটা ছবি দিয়ে দিই, এটা ব্যবহার করছি, এখন এইটা ব্যবহার করি। 74 বছর বয়স অ্যাড করছি, মোটামুটি এইটা একটা দিয়ে দিলাম। দেখেন আমার প্রোফাইল ভিজিট করা অলরেডি শুরু করে দিয়েছে। মেল কনফার্মেশন করতে বলতেছে, কিন্তু আমাদের মেল কনফার্মেশন দরকার নেই, কারণ আমরা যেগুলো আছে এসওয়াই অফার সিঙ্গেল ওটিপি ইন, আমাদের মেল কনফার্ম করার দরকার নেই, কারণ মেলগুলো অবশ্যই আমাদের রিয়েল ইউজার। আমার দুটো কাজ শেষ, আমরা ওটা বাদ দিয়ে দিব, পরে আবার পরে দুইটা আমরা ওপেন করে নেবো। ভালো, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেছিলেন তারা অবশ্যই বিষয়গুলো বুঝতে পারবেন। আজকে এই জন্য সবার সামনে একদম উন্মুক্ত করে দিলাম। এখানে সবসময় লেডিস দিবেন, যেহেতু আমরা হতেছে আপনার মেল প্রোফাইল জেনারেট করবো, সেহেতু আমাদের ইন্টারেস্টটা ফিমেলেই থাকবে। এগুলো কোনো বাধ্যকতা নাই, ইচ্ছা মতো দিয়ে দিবেন, সমস্যা নেই। আর সবসময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এই জিনিসগুলো করার জন্য টাইম অ্যান্ড ডেট, টাইম জোনটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এই যে আমি ইউনাইটেড স্টেটে, যে ইউএস অ্যান্ড কানাডা -7 টাইম জোনটা করে রাখছি। আমাকে নাম চাইছে, পরেরটা হচ্ছে দেখেন জানেট ডেভিড, ইমেল বসাইতে বলছে। এখানে আমার নাম চাইছে, পরেরটা হচ্ছে শুধু ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আমার নাই। এখানে পাসওয়ার্ড দিতে বলছে, পাসওয়ার্ড দিয়ে আসি ইচ্ছা মতো 8 ক্যারেক্টারের। ইমেল বসাই দিলাম, পাসওয়ার্ড দিতে বলতেছে। নোটিফিকেশন অ্যালাউ দিবেন না, নাহলে অতিরিক্ত নোটিফিকেশন এসে বিরক্ত করবে। আপনার পিসিতে এই পাশে ডং ডং টং ডং করে নোটিফিকেশন আসা শুরু করে দেবে। আমাদের নোটিফিকেশনের প্রয়োজন নাই, কারণ আমরা ইউজাররা রিয়েল না, আমরা বাট কোম্পানির কাছে আমরা রিয়েল ভাবে প্রেজেন্ট করতেছি। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার আপডেট থাকে, এই অফারের উপর ডিপেন্ড করে আমরা এই কাজগুলো করে থাকি। এই রিয়াকশনগুলো এই জন্য দিতেছি বা লাইক বা এই জন্য দিতেছি, কারণ ওরাও যেন আমার প্রোফাইলটা ভিজিট করে, কারণ দেখেন ওরা অলরেডি অনলাইন দেখাচ্ছে, গ্রিন বাটন মানে আমরা বুঝি অনলাইন। এখানে পেমেন্ট করতে বলতেছে, কিন্তু আমরা তো টাকা দিব না ভাই, আমরা বাঙালি ফ্রিতে যত যেটা পাবো সেটাই আমরা খাই। এই ইমেজটা নিবে না, এটা রেজুলেশন প্রবলেম বা পিক্সেল প্রবলেম, হাইট ওয়েটের প্রবলেম।
এটা আপলোড নিচ্ছে, নিয়ে কনফার্ম করতে বলতেছে, আমরা কনফার্মেশন করার প্রয়োজন নেই, কারণ যে ইমেলের যে ডাটাবেসগুলো ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল যেগুলো নিচ্ছি এগুলো হচ্ছে অলরেডি রিয়েল ইউজারদের ইনফরমেশন। এগুলো ইচ্ছা মতো দিবেন, এগুলো পড়ার দরকার নেই। দেখেন আমি যেরকম ফেভারিট নিচ্ছি ওরা হয়েছে এভাবে যে আমার ফেভারিট নিচ্ছে, এগুলো দেওয়ার দরকার নেই। আমার প্রোফাইল চেঞ্জ হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটাতে একটু যাই। ডিভাইস কিন্তু এটা আমরা আইফোন দিয়ে কাজ করতেছি, এই যে আইফোন। এখানেও আপনারা যদি রিয়াকশন খেলতে পারেন সমস্যা নেই, বাট আমাদের এত সময় নেই। ক্লিক নিচ্ছে না কেমন যেন প্রোফাইলে। আচ্ছা নিচ্ছে না, আমরা বাদ দিই এটা। তো দেখি আমি 4টা রেজিস্ট্রেশন করলাম, আমাকে কোনো কিছু লিড দিল কিনা। দেখেন অলরেডি একটা আমারে দিছে আপনাদের সামনে লাইভ। আগে ছিল 2টা ক্লিক, পরে 4টা যোগ হয়েছে, 4 আর 2 6টা, 6টায় একটা আমাকে রেজিস্ট্রেশন দিছে $2.70। কনভারসেশনে এসে যদি দেখি, এই দেখেন আমার এই যে আইফোন মানে আইওএস মানে আইফোন বলা হইতেছে, এই যে ক্রোম 136 নম্বর ডিভাইস থেকে এই যে একটা রেজিস্ট্রেশন হয়েছে $2.70। আর আপনারা যারা ক্যাম্পেইনের ভিডিও দেখছেন, দেখেন এখানে আমি একটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করছি। যারা বর্তমানে রানিং আছেন তারা এই ধরনের মানে আমার সাথে এই জিনিসটা দেখছেন। এই যেমন দেখেন এখানে অফার নিয়ে কাজ করছি, আমার জাপান ডেট ক্যাম্পেইনও ক্রিয়েট করছি জাপান ডেট, এই দেখেন আমার অ্যাপ্রুভ করে দিয়েছে, আমি পজ করে রাখছি। তো আমি এখানে বেশ কিছু এখন ভিজিটর দিতে হবে, কারণ এই যে 6টা ক্লিকে একটা করে লিড নেওয়া, এটা হইতেছে সাসপিসিয়াস একটা অবস্থা, মানে এটা একদম কোনো রিয়েল ইনফো না, কারণ সবাই তো ইন্টারেস্টেড হবে না রেজিস্ট্রেশন করার জন্য। তো যার জন্য আমরা এখানে এই যে ক্যাম্পেইনটা স্টার্ট করে দেবো। দেখেন রিমেনিং আমার 56 সেন্ট আছে, এটা থেকে একটু সময় লাগবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 6টা ক্লিক, আমি আর এক্সট্রা কোনো ক্লিক দিব না, আপনাদের এতটুকুই দেখাই। একটু সময় দিলেই নিয়ে নেবে অটোমেটিকলি। 4টা রেজিস্ট্রেশন করছে, আমার একটা লিড দিয়েছে, কারণ এটা হচ্ছে আমরা নিজেরা সেলফ সাইন আপ করতেছি, কারণ আমাদের কাছে এতগুলো কোনো ডিভাইস নাই বা আমাদের কাছে এতগুলো কোনো অ্যান্ড্রয়েড ফোন নাই যে প্রত্যেকটা ফোন থেকে একটা আমরা নিজেরাই রেজিস্ট্রেশন করবো। আর যদি রিয়েল ইউজার হইতো 4জন রেজিস্ট্রেশন করলে 4জনের 4টা লিডই দিত, কিন্তু আমরা তো রিয়েল ইউজার না, বাট কোম্পানিকে বুঝাচ্ছি হ্যাঁ আমরা রিয়েল ইউজার, তোমাদেরকে পাঠাচ্ছি। এই দেখুন 8টা হয়েছে, 6টা ছিল, আমি কিন্তু কোথাও কোনো জায়গায় ক্লিক করি না, জাস্ট এখানে ক্যাম্পেইনটা চালু করে দিছি। দেখেন 12টা। আর এখানে যেটা সিআর আমি আপনাদের বলেছিলাম, এটা সিআর সব সময় আপনার 3 রাখা সব থেকে ভালো। আপনাদের কিভাবে দেখাবো, আচ্ছা আপনাদেরকে আরেকটা অ্যাকাউন্ট দেখাই, তাহলে আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন যে আসলে কোম্পানি কিরকম রিকোয়ারমেন্ট করে। এখানে ওরা কিন্তু কোনো রিকোয়ারমেন্ট দেয় নাই, জাস্ট রেস্ট্রিকশন দিয়েছে কি যে কোনো ফ্রড করা যাবে না, কোনো ইনসেন্টিভ ট্রাফিক পাঠানো যাবে না। এছাড়াও যদি আমরা দেখি যে এইটা অ্যালাউড নাই, রিবগন ট্রাফিক অ্যালাউড নাই, ইনসেন্ট ট্রাফিকটা এদের অ্যালাউড নাই, বাদ বাকি এই ধরনের ট্রাফিকগুলো অ্যালাউড আছে। এই অ্যাকাউন্ট থেকে রিসেন্টলি একটা পেমেন্ট পাইছি। তো এইটাতে আমি যদি আপনাদেরকে অফার দেখাই, আমি যদি এই দেখেন এখানে এই অফারটা আছে দেখছেন, এই যে জাপান হটি, জাপান ডেট আর জাপান হটি দুই রকম জিনিস, বা এটা কান্ট্রি হইতেছে জাপান, আর এটা টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এখান থেকে প্রমোট করা যাবে, বাট আমরা ইউএস নিয়ে কাজ করব, কারণ ইউএস এর মানুষেরা এই অ্যাডাল্ট প্লাস ডেটিং এ ইন্টারেস্টেডটা বেশি। আচ্ছা এই অফারে কোনো সিআর কোন টার্গেট দেয় নাই, আমি এটা একটু ওপেন করি, এইটা এইটা আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো,
দেখেন আমার অ্যাকাউন্টগুলো কোনো বাংলাদেশের কোনো নাম দিয়ে নাই, এই যে দেখছেন উইলিয়াম লর্ড, এই যে আলেকজান্ডার লিজেট, আর ম্যাক্সিমাম প্রোফাইলগুলো আপনার ইউএস থেকে। এই যে দেখেন সিআর 3%-এর উপরে এটাকে ইনসেন্টিভ ট্রাফিক বলে গণনা করা হবে। আর এখানে রেস্ট্রিকশন কি দিয়েছে দেখেন, নো ইনসেন্টিভ ট্রাফিক, মানে হচ্ছে ফ্রড বা ফেক ট্রাফিককে ইনসেন্টিভ ট্রাফিক বলা হয়েছে, বা যাদের কোনো ইউজার অ্যাক্টিভিটি নাই। এটা 3-এর উপরে গেলে এরা এখান থেকে আমি যত লিড নিয়ে আসবো বা যত আর্নিং করব তারা এটাকে এই ইনসেন্টিভ ট্রাফিক বলে গণনা করবে। যার কারণে এই যে আমরা এখানে যে এখানে সিআর উঠতেছে, এখানে যেমন দেখেন 8.33, দেখেন এখানে 12 আছে, আমি আর একটা রিলোড দিই, দেখেন 22 হয়ে গেছে আমার। এই যে 4.55, মানে আমাকে এখানে 3-এর সবসময় সর্বদা মাথায় রাখতে হবে 3-এর নিচে। আর 3-এর নিচে আসার জন্য মিনিমাম 30টার মতো ক্লিক রাখতে হয়। দেখুন 25, দেখেন 4-এ চলে আসছে, দেখেন 1:25, মানে 25টা ক্লিকের বিনিময়ে একটা করে লিড আসছে। এটাকে হচ্ছে সিআরটা এভাবে মেনটেন করা হয়। আর যেগুলো নেটওয়ার্কে আপনার সিআর এর কোনো অপশন থাকবে না, আপনারা এভাবে মেনটেন করবেন। দেখেন একটা লিড পাইছি 25টা ক্লিক, তাহলে হচ্ছে এখানে আমি যদি এখানে 10টা লিড পাইতাম আর এখানে যদি 250টা ক্লিক থাকতো, ধরেন এখানে সিআর প্যানেলটা নাই, তাহলে সিআর বের করবেন কিভাবে? তাহলে হইতেছে আপনার 250 ভাগ 10, এই যে 25টা করে ক্লিক আসবে। তাহলে আপনারা যেভাবে সিআর মেনটেন করবেন, ধরেন আমার এখানে 10টা লিড আছে, তাহলে আমি হচ্ছে 10 দেখবো ভাগ, এখানে ধরেন আমার 250টা ক্লিক আছে, 250, তাহলে আমার এটা হয়ে যাবে আপনার ইপিসিটা এভাবে বের হবে, মানে আর্ন পার ক্লিক এভাবে বের হবে। আর হচ্ছে আপনার আর্নিং এর উপর ডিপেন্ড করে আপনাকে এটাকে মাল্টিপল করতে হবে। 250 ভাগ 10, 30, এভাবে যদি আমি পে আউট দিয়ে করি তাহলে আমার এভাবে এটা সিআরটা মেনটেন হয়ে যাবে। আমি আবার একটা রিলোড দিয়ে আসি, এখানে দেখেন ক্লিক কিন্তু আমরা অলরেডি আসতেছে 32, এই যেমন দেখেন 3.13। আর এই যে এখানে আপনার এই অফারটা দেখেন, এটাকেও বলতেছে যে সিআর ওভার 3% ইজ ইনসেন্টিভ। এটা আপনাকে বোঝানোর ক্ষেত্রে আমি এটা দেখলাম, বাট এরা এই ধরনের এখানে কোনো কন্ডিশন দেয় নাই, বাট আমরা জানি এবং আমরা এই সিস্টেম মেনে কাজ করব। 3%-এর উপর আমরা কখনোই এটাকে ইনক্রিজ করব না। 3.13 আছে, দেখেন 32টা ক্লিক, 34টা, দেখেন 2.94 হয়ে গেছে। এখন আমরা এই ক্যাম্পেইনে আসি, যেমন দেখেন এখানে আমার ছিল 56 সেন্ট, আমি যদি এখানে একটা রিলোড দিই, দেখেন 55 সেন্ট, মানে 10 সেন্ট আমার মানে কাটছে, মানে 0.01 সেন্ট কাটছে। 55 ঘর থেকে 56 ঘর ছিল, যার মধ্যে এই ঘরের একটা অংশ কাটছে, মানে 0.01 সেন্টের বিনিময়ে আমি এখানে মোটামুটি 34টা ক্লিক পাইছি। দেখেন 36টা, তার মানে 2.7, মানে আমার সিআরটা 30টা ক্লিকের বিনিময়ে একটা করে লিড যদি আমি কাউন্ট রাখি, তাহলে বিষয়টা আমার কাছে ইজি এবং ফ্লেক্সিবল। এই ছিল মোটামুটি আপনাদের যে সিআর কিভাবে মেনটেন করতে হয়। আপনারা যারা হইতেছে সেলফ সাইন আপের কাজ করেন বা ফেক সাইন আপের কাজ করেন, এই জিনিসটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে কোনোভাবেই 3%-এর উপরে রাখা যাবে না। আর সবসময় টার্গেটেড কান্ট্রি রাখবেন, যেমন দেখেন এটা আমি একটা ডেনমার্কের হইতেছে আপনার অফার নিয়ে অ্যাপ্রুভাল দিয়ে রাখছি। আপনারা যেগুলো যখন কাজ করবেন সবসময় মাথায় রাখবেন ইউকে, ইউএস, কানাডা, এই 3টা কান্ট্রিতে কাজ করার বেশি চেষ্টা করবেন, কারণ আপনি নরওয়ে, সুইজারল্যান্ড, ডেনমার্ক এগুলাতে পে আউট বেশি, বাট ওগুলাতে কাজ করলে হয় কি, ওগুলাতে আপনার ট্রাফিক কম। যখন আপনি এখানে আপনার ডেলি টার্গেট দিচ্ছে আমি 30টা করে কনভারসেশন নিতে পারবো, এখানে আমি ইউএস থেকে 30টা নিলে কোনো সমস্যা নাই, ইউকে থেকে নিলেও সমস্যা নাই, কানাডা থেকে নিলেও সমস্যা নাই, বাট অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে যদি 30টা করে নিতে যায় তাহলে আমার সমস্যা হতে পারে, কারণ ওই দেশের ট্রাফিকরা এই জিনিসগুলোতে এত ইন্টারেস্টেড করে না বা রেজিস্ট্রেশন করার মতো পক্ষপাতিত্ব করে না। হ্যাঁ, আপনি যদি রিয়েল মার্কেটিং করেন, কন্টেন্ট মার্কেটিং করেন, ফেসবুক মার্কেটিং করেন, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে যদি অর্গানিকভাবে ট্রাফিকগুলো নিয়ে আসতে পারেন, যেমন ওয়েবসাইটের মাধ্যমে, যে কন্টেক্সট অ্যাডের মাধ্যমে, ব্র্যান্ড কন্টেন্ট অ্যাডস, ব্যানারের মাধ্যমে, যে সোশ্যাল নেটওয়ার্ক মানে ফেসবুক থেকে শুরু করে যেগুলো আমরা বুঝি, সেগুলোর মাধ্যমে আপনি যদি নিয়ে আসেন টার্গেটেড অ্যাড, এই যে গেমস অ্যাপ্লিকেশন, ইমেল মার্কেটিং করে, মোবাইল ট্রাফিকের মাধ্যমে ক্লিক আন্ডার পপ 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 অ্যাড চালিয়ে যদি আপনারা রিয়েল লিড নিয়ে আসতে পারেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, আপনি যেই দেশেরই ট্রাফিক দেন না কেন কোনো সমস্যা নেই, তখন আপনাকে আর এই সিআরটা মেনটেন করার প্রয়োজন হবে না। তখন আপনি আপনার যদি রিয়েল ট্রাফিক যদি 36টা যদি কনভারসেশন নিয়ে আসে, তাও আপনাদের কোনো সমস্যা হবে না, আপনাদের বিন্দু পরিমাণ কোনো সমস্যা হবে না। তো এই হইতেছে আপনাদের যে দেখিয়ে দিলাম লাইভে কিভাবে
আপনারা হইতেছে নিজেরা রেজিস্ট্রেশন কইরা আর্নিং জেনারেট করতে পারি। তো এই ছিল আজকের মানে এই আপাতত টপিকস।